আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। প্রিয় ভিউয়ার্স, গ্রামীণ পরিবেশে গ্রামের মাটির চুলায় আজ আমরা ভাপা পিঠা তৈরি করব। ভাপা পিঠা বলতে এটাকে আসলে গ্রামের ভাষায় বলে গোটা পিঠা। তো যাই হোক, এই পিঠা বানানোর জন্য সর্বপ্রথম নারকেলটাকে ছিলে তারপরে আস্থা বের করে এরপরে এটার উপরের যে আবরণ আছে কালো আবরণটাকে ছাড়িয়ে কুচি কুচি করে নিতে হয়। আর অন্যদিকে পাটালি গুড়টাকেও একদম কুচি কুচি করে নিলে কাজটা সহজ হয়। তো আমরা গুড়টাকে কুচি কুচি করে নিয়েছি একদিকে, অন্যদিকে নারকেলটাকেও এইভাবে কুচি কুচি করে নিচ্ছি। এরপরে অবশ্য পুরো নারকেল আমরা এইভাবে নিচ্ছি ছক্কা করে কেটে। তো এই যে এখানে দেখুন আমাদের পাটালি গুড় আর এখানে রয়েছে এই যে নারকেল, এগুলো কিউব করে কাটা। আর এখানে রয়েছে এই যে চালের গুঁড়া। প্রিয় ভিউয়ার্স, আজকে আমরা যে পিঠাটা তৈরি করব তার জন্য আরও আদার্স কিছু ইনস্ট্রুমেন্ট দরকার। সেগুলো হলো এই যে কাঠি এবং বাঁশের চালনি। তো এগুলো থাকলে আর কি পিঠা বানানোটা সহজ হয়। আর এগুলো অবশ্যই আপনার সাথে রাখতে হবে। এছাড়াও আমাদের লিকুইড দুধ না থাকার কারণে আমরা দুধের গুঁড়ি নিয়েছি এই যে এখানে। তো সর্বপ্রথম চুলায় আগুন দেওয়ার আগে আমরা একটি কড়াইয়ের মধ্যে পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ডো বানানোর জন্য। এরপরে একে একে দিয়ে দিব পাটালি গুড়গুলো দিয়ে দিলাম এখানে। আর এরপরে আমরা দেব কিউব করে কেটে রাখা নারকেলগুলো দেওয়ার পর তো নারকেলগুলো দিয়ে দিয়েছি। আর এখানে স্বাদ মতো লবণ দিচ্ছি। আর লবণ দেওয়া হয়ে গেলে এখানে আমরা দুধের গুঁড়ি, আগেও বলেছি যে আমাদের লিকুইড দুধ ইনস্ট্যান্ট ছিল না সেদিন, যার কারণে আমরা দুধের গুঁড়ো দিয়েছিলাম। তো এগুলো দেওয়ার পর নেড়ে পানির সাথে মিশিয়ে নিব। পানির সাথে মিশিয়ে এগুলোকে একেবারে চুলার আগুন জ্বালিয়ে দিব এবং আগুন জ্বালানোর পর একদম যখন পানিটা ফুটে আসবে, বলক চলে আসবে, এরপরে আস্তে আস্তে আমরা গুঁড়িগুলো দিব, চালের গুঁড়া দিব এবং সাথে সাথে নেড়ে একটা ডো তৈরি করব। এই পিঠা বানানোর জন্য সবচেয়ে ডিফিকাল্ট জায়গা এটাই। চুলার মধ্যে রেখে তারপরে আপনার নেড়ে এটাকে ডো তৈরি করতে হয়। তো এই জায়গায় খুব শক্ত হাতে কড়াইটাকে ধরতে হয় এবং শক্ত হাতে নাড়তে হয়। এখানে দুজন কাজ করলে সবচেয়ে সুবিধা হয়, যেহেতু একদিকে আগুন আর একদিকে গরম কড়াই, তারপরে আবার ডোটাও শক্ত থাকে। এটা সবচেয়ে এই কাজটার একদম বড় কষ্টের কাজ এটাই, এই পিঠা বানানোর জন্য। এরপরে আর কোনো কষ্টের কাজ নাই। যাই হোক, আমাদের ডোটা তৈরি হয়ে গিয়েছে এবং চুলা থেকে নামিয়ে সাথে সাথে গরম গরম একদম ভালোভাবে মথে নিতে হবে। তো মথে নেওয়াটার কাজটাও একটু ডিফিকাল্ট, যেহেতু গরম গরম মথতে হবে। যাই হোক, আমরা সেই কাজটাও সেরে ফেলেছি এবং আমাদের যে পিঠার সেই শেপ তৈরি করে করে আমরা এই ছাঁকনির মধ্যে রাখছি, একটার সাথে আরেকটা যেন লেগে না যায়, এই কারণে একটু ছড়িয়ে ছিটিয়ে রাখছি। তো আমরা যে পাতিলের মধ্যে পিঠাটাকে ভাপে দিব, সেই পাতিলটাকে ভরে এরপর উপরে ছাঁকনি দিয়ে তারপরে অন্য একটি পাতিল, যে পাতিলের মধ্যে আমরা পানি ফুটতে দিয়েছি, গরম পানি, তো সেই ইয়ার মধ্যে দিয়ে দিলাম, পাতিলের মধ্যে দিয়ে এবারকার ঘণ্টাখানিকের জন্য আমরা আগুন জ্বালিয়ে রাখবো চুলার মধ্যে। তো এইভাবেই আমাদের পিঠা তৈরি হয়ে যাবে ইনশাআল্লাহ। আশা করি যারা দেখছেন আপনারা এইভাবেই বানাবেন। তো আমাদের হয়ে গেল, 1 ঘন্টা পর আমরা চলে আসলাম। আর এই পিঠাটা আমরা ছোটোবেলায় দেখেছি যে রাত্রি বানাতো, তো আমরাও বিকালে শুরু করেছি, এখন রাত হয়ে গিয়েছে, সেই আগের ফিলিংসটা চলে এসেছে। এখন গরম গরম এখানে পাতিল থেকে বের করে তারপরে ছড়িয়ে দিতে হবে শুকানোর জন্য, যেন একটার সাথে একটা লেগে না থাকে। এই কাজটাও একটু কষ্টকর, তারপরও খাওয়ার জন্য একটু কষ্ট করতে হয়। যাই হোক, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।